কোরবানির ঈদ এলেই সরকার চামড়ার দাম ঘোষণা করে, আর বাজার সে যেন সেই ঘোষণাকে নিয়ে ব্যঙ্গ করে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা দাম নির্ধারণ করেছিল সরকার। কাগজে কলমে দাম বেড়েছে, কিন্তু বাজারে গিয়ে দেখা গেল সেই দাম যেন শুধু প্রজ্ঞাপনের পাতাতেই বেঁচে আছে। রাজধানীর পোস্তা থেকে শুরু করে মোহাম্মদপুর, মালিবাগ, মগবাজার, মুগদা, ধানমন্ডি কিংবা শেওড়াপাড়া সবখানেই একই দৃশ্য। সরকার যেখানে একটি মাঝারি আকারের চামড়ার মূল্য ১৩০০ থেকে ১৮৫০ টাকা হওয়ার কথা বলেছে, সেখানে বাস্তবে সেই চামড়া বিক্রি হয়েছে ৫০০ থেকে ৬৫০ টাকায়। বড় চামড়া, যার দাম ২০০০ টাকার বেশি হওয়ার কথা, সেটিও অনেক ক্ষেত্রে ৭০০ থেকে ৯০০ টাকায় হাতবদল হয়েছে। চামড়া ব্যবসার এই অদ্ভুত অর্থনীতিতে সবচেয়ে করুণ চরিত্র মৌসুমি ব্যবসায়ীরা। তারা মাঠ পর্যায়ে চামড়া সংগ্রহ করেন, লবণ দেন, শ্রমিক ভাড়া করেন, পরিবহন খরচ বহন করেন। একটি চামড়া সংরক্ষণ করতেই খরচ পড়ে ৩০০ থেকে ৩৫০ টাকা, অথচ বাজারে গিয়ে তারা ধোঁকা খেয়ে যান। বছরের পর বছর ধরে ব্যবসায়ীরা অভিযোগ করে আসছেন চামড়ার বাজার কার্যত কয়েকজন প্রভাবশালী আড়তদার ও ট্যানারি মালিকের নিয়ন্ত্রণে। ঈদের আগে সরকার দাম ঘোষণা করলেও সেই দাম কার্যকর করার মতো তদারকি বা প্রয়োগ ব্যবস্থা দেখা যায় না। ফলে বাজারে তৈরি হয় এক ধরনের অলিখিত দর, যা সরকারি ঘোষণার সঙ্গে প্রায়ই সাংঘর্ষিক। আরও করুণ অবস্থা ছাগলের চামড়ার। রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতি পিস ছাগলের চামড়া মাত্র ৫ থেকে ১০ টাকায় বিক্রি হয়েছে। কোথাও কোথাও বিনা দামেও চামড়া নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। একসময় যে চামড়া ছিল সম্পদ, এখন তা অনেকের কাছে বোঝা। তবে এই ধসের সবচেয়ে বড় আঘাত লাগে মাদ্রাসা ও এতিমখানাগুলোতে। প্রতি বছর কোরবানির চামড়া বিক্রির অর্থ দিয়েই অসংখ্য লিল্লা বোর্ডিং, এতিমখানা ও দরিদ্র শিক্ষার্থীর শিক্ষা ব্যয়ের বড় অংশ মেটানো হয়। কিন্তু ন্যায্য মূল্য না পাওয়ায় প্রতিষ্ঠানগুলো ক্রমেই আর্থিক সংকটে পড়ছে। এখন কথা হলো, প্রতি বছর পরিকল্পিতভাবে চামড়া খাতকে ধ্বংস করা হচ্ছে, সাথে হচ্ছে চামড়ার পাচার। যদি সরকার ঘোষিত দাম বাজারে কার্যকরী না হয়, তাহলে সেই দাম ঘোষণা আসলে কার জন্য?